আসসালামু আলাইকুম। RSF ডেলি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাঁচা আমের খোসা সহ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার তৈরি করে দেখাবো। এই আচারটা খেতে খুবই মজাদার এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাপের 3টি বড় সাইজের আম নিয়েছি। আমগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি আমগুলো কেটে নিব। প্রথমে আমি আমের বোটার অংশটা বেশি করে কেটে নিলাম। তারপর একটা আম অর্ধেক করে কেটে 4 পিস করে ছোট করে কেটে নিব। একইভাবে সবগুলো আম কেটে নিব। আমগুলো একটু মাঝ বরাবর দাগ দিয়ে কেটে নিলাম। এতে আমের ভেতরে মশলাটা ভালো যাবে। এবার চুলায় একটি সসপ্যানে গরম পানি বসিয়ে দিলাম। পানি গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাপের লবণ। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমগুলো। দিয়ে 1 মিনিট সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এতে আমের কষ চলে যাবে। 1 মিনিট পর আমগুলো নামিয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন আমি একটা ট্রেতে কিচেন টিস্যু দিয়ে আমগুলো ছড়িয়ে দিব। এতে আম থেকে পানি শুকিয়ে যাবে। তারপর একটি বাটিতে 2 চামচ পরিমাপের কালো সরিষা ভিজিয়ে রাখবো। এই সময়ের জন্য আচারের মশলাটা তৈরি করে নিব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি এবং 1 চামচ পরিমাপের গোটা ধনিয়া, কয়েকটি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো শুকনো মশলা ভালো করে গুঁড়ো করে নিব। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপের সরিষার তেল। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাপের পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিব। আর সাথে দেব আগে থেকে বেটে রাখা 2 চামচ সরিষা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। তারপর দিয়ে দেব 1 চামচ আদা ও রসুন বাটা ও 2 চামচ পরিমাপের সিরকা। সিরকাটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তারপর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপের চিনি। আপনারা চাইলে আচারটা গুড় দিয়েও তৈরি করতে পারেন।
চিনি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ ও সেই মরিচগুলো যেগুলো আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর সাথে দিয়ে দিব 1 চামচ রেগুলার লবণ। যেহেতু আমি আগে সিদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়েছি, তাই আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেলে রাখা 5 ফোড়নের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। আচারটা হবে টক ঝাল মিষ্টি। এভাবে মিডিয়াম আঁচে আচারটা নেড়ে দিতে হবে। এখন আচার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আচারটা হয়ে গেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব। আচারটা নামিয়ে আমি রেখে দিব যাতে আচারটা ঠান্ডা হয়ে যায়। প্রায় 10 মিনিট পর আবারও চলে আসলাম। এখন একটা বাটিতে পরিবেশন করে নিব। দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে কাঁচা আমের আচার তৈরি করে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে।